আসসালামু আলাইকুম ও স্বাগতম সবাইকে নতুন এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি একদিকে ইসলামী চিকিৎসা ও আধ্যাত্মিক নিরাময় প্রচারক, অন্যদিকে নানা দেশের বিতর্কের কেন্দ্রবিন্দু। তিনি হলেন ডক্টর মালা আলী কুদ্দিস্তানি। তিনি দাবি করেন আল্লাহর রহমতে তিনি এমন অনেক রোগ নিরাময় করেছেন যেগুলোর আধুনিক চিকিৎসার সমাধান নেই, যেমন অটিজম, ক্যান্সার, এমনকি অন্ধত্ব ও বধিরতাও। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দাবিগুলোর পিছনে সত্য কতটা আর প্রচারণা কতটা, সেই সম্পর্কে জানবো বিশ্বদিগন্তের আজকের এই পর্বে। বিশ্বদিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চলুন জানি তার জীবন, শিক্ষা, কাজ ও বিতর্কে বিস্তারিত সম্পর্কে। ডক্টর মালা আলীর জন্ম 1971 সালের 1 জুলাই ইরাকের কুর্দিস্তানে। ছোটবেলা থেকে তিনি ছিলেন ধর্মভীরু ও কৌতূহলী। কোরআন ও ইসলামী ইতিহাসের পাশাপাশি প্রকৃতি ও ভেষজ চিকিৎসার প্রতি আগ্রহ জন্মায় তার। যুদ্ধবিধ্বস্ত কুর্দিস্তানে বেড়ে ওঠা একজন তরুণ হিসেবে তিনি দেখছেন দারিদ্র, রোগ ও চিকিৎসা সেবার অভাব। সেখান থেকে সম্ভবত জন্ম নেয় তার চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা। এমন এক চিকিৎসা যা হবে ধর্মীয় ও প্রাকৃতিক দুইয়ের সমন্বয়। 1997 সালে কলকাতার একটি ইসলামী ইনস্টিটিউট থেকে তিনি ইসলামী শিক্ষা সম্পন্ন করেন। এর পরের বছর 1998 সালে প্রফেটিক মেডিসিন বা প্লাবিত চিকিৎসা বিষয়ে ডিপ্লোমা অর্জন করেন এবং পান গোল্ড মডেল। এরপর 2017 সালে ফ্রান্সে গিয়ে তিনি মেডিকেল হার্বস নিয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ল্যাবরেটরি ইউনিভার্সিটি থেকে মনস্তত্ত্বে মাস্টার্স ও পিএইচডি করেছেন বলে তিনি দাবি করেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি ইরাকের ইরবিল শহরের একটি মসজিদে ইমাম ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি কোরআন, দোয়া ও ভেষজ চিকিৎসাকে একত্র করে এক নতুন ধরনের চিকিৎসা চিন্তা তৈরি করেন। ডক্টর মালা আলী বিশ্বাস করেন কোরআনের আয়াত, দোয়া ও ভেষজ চিকিৎসার মাধ্যমে যে কোনো রোগ নিরাময় সম্ভব যদি আল্লাহ চান। তিনি দাবি করেন তার তৈরি 250টিরও বেশি ভেষজ ওষুধ আছে যা ক্যান্সার, অটিজম, সেরিব্রাল পলিসি, এমনকি এইচআইভি রোগীদের সুস্থ করেছে। এছাড়া তিনি 15টিরও বেশি বই লিখেছেন যেখানে প্রফেটিক মেডিসিন বা নবীজির চিকিৎসা পদ্ধতির ব্যাখ্যা করেছেন। ইরাকের ইরবিল শহরে তিনি প্রতিষ্ঠা করেন প্রফেটিক মেডিসিন হসপিটাল নামের একটি হাসপাতাল। সেখান থেকে শুরু করে ইউরোপ, বিশেষ করে জার্মানিতে তিনি চিকিৎসা শিবির ও সেমিনার পরিচালনা করেন। অনেক রোগী ও অনুসারী দাবি করেছেন তারা তার চিকিৎসায় আশ্চর্যজনক ফল পেয়েছেন। তবে এখান থেকে শুরু হয় বিতর্ক। অনেক দেশ তার কার্যক্রমকে অবৈজ্ঞানিক ও প্রতারণামূলক বলে দাবি করে। মালদ্বীপে তিনি যখন চিকিৎসা সেশন পরিচালনা করেন তখন তিনি বধির ও অন্ধ মানুষকে নিরাময় করার দাবি তোলেন। এতে সরকারের নজরে পড়ে এবং তদন্ত শুরু হয়। তুরস্কে তার অফিসে পুলিশ অভিযান চালায়। অভিযোগ ওঠে রোগীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের। সৌদি আরব থেকেও তাকে দেশে ফেরত পাঠানো হয় কারণ তার চিকিৎসা পদ্ধতি অনুমোদিত ছিল না। তবুও তার অনুসারীরা বলেন এই সবই তার জনপ্রিয়তাকে থামানোর ষড়যন্ত্র। ডক্টর মালা আলী বলেন চিকিৎসক মানুষকে নিরাময় করে না, আল্লাহ করেন, আমি শুধু মাধ্যম। তিনি কোরআনের আয়াত ও নামাজের সময় ব্যবহার করে রোগীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলার চেষ্টা করেন। তার মতে আধুনিক চিকিৎসা কেবল দেহের চিকিৎসা করে, কিন্তু প্রফেটিক মেডিসিন দেহ, মন ও আত্মা তিনটাকেই সুস্থ করে। তবে সমালোচকরা বলেন চিকিৎসায় বিশ্বাস গুরুত্বপূর্ণ, কিন্তু বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া এমন নিরাময় দাবি বিভ্রান্তিকর হতে পারে। এই জায়গাতে তার দর্শন ও আধুনিক বিজ্ঞান পরস্পরের সাথে বিপরীত দাঁড়ায়। বর্তমানে ডক্টর মালা আলী সামাজিক মাধ্যমে অত্যন্ত সক্রিয়। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার লাখ অনুসারী রয়েছে। তিনি এখনও সেমিনার ও লাইভ চিকিৎসা অনুষ্ঠানে পরিচালনা করেন যেখানে মানুষ সরাসরি প্রশ্ন করে নিরাময় পরামর্শ পান। তিনি জানিয়েছেন ভবিষ্যতে কুর্দিস্তান ও ইউরোপ একাধিক ইসলামিক মেডিকেল ইউনিভার্সিটি ও হাসপাতাল স্থাপন করবেন যেখানে ধর্ম ও চিকিৎসা মিলিয়ে পাঠদান হবে। বিতর্ক থাকলেও তিনি এখনও বিশ্বাস করেন তার কাজ আল্লাহর নির্দেশ অনুসারে মানবতার সেবায়। ডক্টর মালা আলী এক নাম যিনি একই সঙ্গে প্রেরণা ও প্রশ্নের প্রতীক। একদিকে তিনি বিশ্বাসের আলো ছাড়িয়েছেন, অন্যদিকে তার দাবিগুলো নিয়ে চলছে অবিরাম বিতর্ক। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় চিকিৎসা কেবল ঔষধ নয়, এটি বিশ্বাস, অনুভূতি ও সততার মিশ্রণ। আপনি কি মনে করেন ধর্ম ও চিকিৎসা কি সত্যিই একসাথে চলতে পারে? মন্তব্য জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।